ডিপো থেকে তেল যাচ্ছে বেনামি এজেন্সিতে। ডিপো থেকে বেনামি এজেন্সিতে যাচ্ছে, এটার কতখানি সত্যতা আছে সেটা যেমনি যাচাই করার ব্যাপার আছে। একই সাথে অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলা আছে। সরকার যে কোনো ধরনের অনিয়ম কিংবা দুর্নীতি হস্তক্ষেপ সহ্য করবে না, এটা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং এরকম যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে, সিন্ডিকেট তা আছে, আমি তো এই কথা অস্বীকার করতে পারবো না যে বিগত দিনে সিন্ডিকেটগুলো ছিল, এগুলো ধীরে ধীরে ভাঙার চেষ্টা করা হচ্ছে। কারণ এরা পাহাড়ের মতো চেপে আছিল সমগ্র অঙ্গনে, শুধু বিদ্যুৎ ক্ষেত্রে বা আপনার গ্যাসের ক্ষেত্রে না, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। সুতরাং এখানে সরকার সে ব্যাপারে শক্ত হস্তে দমন করবে আমি বিশ্বাস করি। একই সাথে যারা এইগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনবে এবং তাদেরকে বিচার করা হবে। তবে একটা কথা কি, যারা অতিপূর্বে এই সকল অপরাধের সাথে জড়িত ছিল তাদের নাম বিভিন্ন সময় আসছে ব্যাপারে, কিন্তু তাদের ব্যাপারে সেরকম দৃঢ় পদক্ষেপ নেওয়া হয় নাই। বিভিন্ন ফাঁক দিয়ে তারা বেরিয়ে গেছে, তাদের বিচার হয় নাই। যে কারণে এখন কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? যে কারণে তারা ওই সিন্ডিকেটের সাথেই অনুসরণ করে তারা এখন আবার এগোতে যাচ্ছে। তো আমি এখন বিশ্বাস করি আজকের সরকার আর তৃতীয় সরকার তো একসাথে মিলালে চলবে না। আপনি নিজে মাসুম ভাই, আপনি জানেন সাংবাদিক, যে যারা অনির্বাচিত হয়, যারা ভোটার ছাড়া সরকারে থাকে তাদের জবাব দিতে থাকে না। নিশ্চয়ই আজকে তারেক রহমান সরকার, বিএনপি সরকারের কিংবা আজকে গণতান্ত্রিক সরকারের জবাবদিহিতা আছে এবং এই গণতান্ত্রিক সরকারের অংশীদার আবারও বলছি বিরোধী দলও পার্লামেন্টে। তো সুতরাং এখানে প্রত্যেকেই জবাব দিতে আছে, প্রত্যেকেই কনসাস আছে। আমি বিশ্বাস করি সকল অনিয়ম, দুর্নীতি, অনাচার এগুলো মোকাবেলা করতে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে সরকার।